আরে বলছি বলছি, আমার খুব ইচ্ছা ছিল জানো তো, আমিও যদি কাউকে এরকম একটা নিয়ে আসতে পারি। যাকে যাক, আমাদের মানিক তো বাবা হয়েছে, গায়ত্রী ছিল বলেও আজ বাবা হতে পেরেছে। তাই জন্য বললাম ও আমার দায়িত্ব নিয়ে নিল, বুঝলে? এবার বিশ্বাস কর মানিক, মনে হচ্ছে আমি যেন মেয়ের বাবা হয়ে গেলাম। এনে মিষ্টি খা। এই পচে জেঠুটা তো টায়রার বাবা, কিন্তু টায়রা বাবা ডাকবে মেসমণিকে। এইটার জন্য এই লোকটা এত আনন্দ হচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে। এই পচে জেঠুটাকে দেখলেই আমার কেমন লাগে জানো তো বাঘ মামা। একটু ভালো করে ওর মনটা পড়তে হবে, বুঝেছো? আরে ঠিক করে খা, ঠিক করে মিষ্টিটা। সে মেয়ে নাকি রে? আরে যার কথা কাল বলছিলি না, আরে তুই তোর বউয়ের ক্যারেক্টার সার্টিফিকেট দিলি না, অন্য রিলেশন আগের। তুই এদের মধ্যে কি কেউ সেই মেয়ে? আরে ভাবিস না, আমি কাউকে কিচ্ছু বলিনি। আরে কাউকে কিছু বলবো না, এটা তো দুই ভাইয়ের ব্যাপার। মিষ্টি খা। নীলাভ প্রকাশকে এইভাবে কি বলছে? ওই তো মা এসে গেছে। বাবা মিষ্টি খেলো, এবার মায়ের পালা। রিন্টু দা, আমি কি একটাও মিষ্টি পাবো না? পাবো না কি আমি একটা? এই যে বলি, তোর কিসের এত নোলারে, কিসের এত আনন্দ তোর যে তুই মিষ্টি খেতে চাইছিস? আর এই যে রিন্টু, বলি তুই এই মিষ্টি বিলানোটা না বন্ধ কর, বুঝলি? আমি মরছি আমার জ্বালায় আর তুই মিষ্টি বিলিয়ে যাচ্ছিস। ভাবলাম গোদ গেছে, বাঁচলাম। ওরে বাবা, টানা গোদের সাথে বিষ পড়া বাড়িতে এসে ঢুকেছে। যত সব। ইনি বলছেন বরণ করবে, আর তুই বলছিস মিষ্টি খাও। একটু মিষ্টি খাও তো মাথাটা ঠান্ডা হবে। এই ছাড় তো, আদিক্ষেতা দেখে আর বাঁচি না। কি বললে? কি বললে? বলছি তোদের আদিক্ষেতা দেখে একদম ফেলবে না, ফেলবে না, ফেলবে না, ফেলবে না। আমি নিজে হাতে নিয়ে এসেছি। কিন্তু দুর্গাপুজোর দিনে এত রাগ করতে নেই পিসিমণি। দেখো, হয়তো মা ব্যাঘ্র বাহিনীর আশীর্বাদ হয়ে ওরা এলো। কাল মা দুর্গা চলে যাবেন, তার আগে তোমার কাছে জোড়া লক্ষ্মী দিয়ে গেলেন। কি বলছো মাসিমণিকে ফিস ফিস করে? ওই দেখো। আচ্ছা, বড় বউ নিল না ঠিক আছে, কিন্তু তুমি তো আমার ছোট ভাইয়ের বউ, তুমি আমার কাছ থেকে মিষ্টি অবধি নেবে না? আরে দেখো, ওই দেখো, সকলে নিয়েছে। দেখো, নাও নাও নাও, মিষ্টিটা নাও। গায়ত্রী, নিয়ে নাও, খাও, খেয়ে নাও। দেখো, আজকে দুটো ওই বাচ্চা মেয়ে বাড়িতে এলো, আর দেখো কিরম ভাবে জানি মিষ্টিও এসে গেল। এটাই হচ্ছে মা ব্যাঘ্র বাহিনীর ইচ্ছে। তুমি নাও, খেয়ে নাও। আচ্ছা বড় ঠাকুরজি, তুমি আমার ব্যাঘ্র বাহিনীকে টানছো কেন বলো তো? আরে এই যে তুমি তো দিব্যি মিষ্টি খাচ্ছ দেখছি। তুমিও খাচ্ছ? আশ্চর্য। এই যে আমি এত ভালো ভালো কাজ করব তোমার দিকে চেয়ে, আমার কিন্তু একটা শর্ত আছে। আর সেই শর্তটা হচ্ছে আমি এই বাড়িতে থাকতে চাই, আর যাতে থাকতে পারি আমার যতদিন ইচ্ছা ততদিন, সেই ব্যবস্থাটুকু করে দাও। বিশ্বাস করো, আমার কোনো উদ্দেশ্য নেই, আমি আমার মেয়ের জন্য থাকতে চাই। এই বাড়িতে থাকলে দেখো, আমার মেয়েটাকে অন্তত চোখের দেখা তো দেখতে পাই। না মিস, না নাও। ঠিক আছে, আর কেউ যখন খাবে না দামিনী, এগুলো একটু রেখে দাও, পরে কারোর ইচ্ছে হলে খাবে। আমি কিন্তু এখনো খেলাম না। আর খেতে হবেও না। না, আমি খাবো। বাঘ মামা গো, ওই পচে জেঠুটা কি এমন বললো মাসিমণিকে? আমাকে ব্যবস্থা করতে হবে, আমাকে। অবশ্য একদিক থেকে ভালো, এখানে থাকলেও কাউকে কিচ্ছু বলবে না। আরে নিশ্চয়ই খাবে। এই নাও, এই নাও চমচম বাবু, এই নাও। এটা কি হলো? যা হওয়ার তাই হলো। তাহলে শোনো ভালো করে, মা দুর্গার সঙ্গে মহালয়ার আগের দিন আমার মাথা ঢুকে গেল। মাথায় মাথায় ঠুকলে তো শিং গজায় শুনেছি, কিন্তু আমার শিং গজালো না। এমনটা হয়ে গেল, আমি তখন থেকেই সকলের মনটা পড়তে পারি। সর্বনাশ, এ তো সাংঘাতিক ব্যাপার। সেই সাংঘাতিক বলতেই পারো তুমি।
তুই আমার এই কথাটাও পড়ে ফেললি? হ্যাঁ গো, মা দুর্গা মন পড়তে শিখিয়েছে তো আমায়, তোমার মতন ওষুধদের কুপকাত করার জন্য। হয়েছে, এবার সত্যি করে বলো তো, কেন আমার সঙ্গে ভাব করতে চাও তুমি? আমার সাথে ভাব করে তোমার কি লাভ? তুই আগে বলতো, তুই মন পড়িস কি করে? বাবা রে বাবা, খালি প্রশ্ন করে, আমার প্রশ্নের উত্তর দেয় না। দেব, আগে তুই আমার প্রশ্নের উত্তর দে। তুই মন পড়িস কি করে রে? তোর চোখের সামনে কি অন্যের মনের কথাগুলো ভেসে বেড়ায়? না গো, সেরকম না, চোখ দেখলেই আমি বুঝে যাই। তোমার মনের কথা তো তোমার চোখে ফুটে ওঠে, আমি তখনই বলিনি। ভাবো না, ভাবো, মনে আরেকটা কিছু ভেবে দেখো, আমি ঠিক করে নেবো। না, দরকার নেই, আমি বিশ্বাস করছি। আমি কিন্তু তোমার সব প্রশ্নের উত্তর দিলাম, এবার তুমি বলো তো, কেন ভাব করতে চাও? আমি বললে তুই আমার কথা বিশ্বাস করবি? বলেই রাখো না। আমি তোর সাথে ভাব করতে চাই তোর ভালোর জন্যই। দেখ দুর্গামণি, গায়ত্রীর কাছে এতদিন তোর কদর ছিল। গায়ত্রী তোকে পাগলের মতো ভালোবাসতো, কেন জানিস? কারণ তোর বয়সী ওর একটা মেয়ে আছে বলে। কিন্তু এখন তোর নিজের মেয়ে ওর কাছেই আছে। গায়ত্রীর মন প্রাণ জুড়ে এখন শুধুই টায়রা, ওর নিজের মেয়ে। গায়ত্রীর কাছে তোর আর কোনো কদর নেই, আর বাড়ির অন্যান্য লোকের কাছে আজ নয় কাল তাই হবে। তখন তোকে কেউ বুঝবে না। তাই আমার মনে হলো, এই বাড়িতে তোর কেউ বন্ধু না থাক, আমি অন্তত তোর বন্ধু হতে পারি তো। তাই ভেবেছিলাম একটু জমিয়ে তোর সাথে ভাব করে আসবো।